থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণারে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। কি কবিতাটা নিশ্চয়ই পড়েছেন? হ্যাঁ, আমিও পড়েছিলাম ছোটবেলায়, কিন্তু কবিতার অন্তর মর্ম অথবা উপলব্ধি করতে করতে কেটে গেল প্রায় 28টা বছর। আর এই কবিতার মানে বোঝার পরেই বেরিয়ে পড়েছি এই দেশ দেশান্তর ঘুরে বেড়ানোর জন্য এবং এক্সপ্লোর করার জন্য। তাহলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেডি সাইতে। আর আমি কৃষ্ণেন্দু আজকে শুরু করছি ঝাড়গ্রাম বেলপাহাড়ির এপিসোড 5। তো কেমন লাগছে আমাদের এই ঝাড়গ্রাম বেলপাহাড়ির এপিসোড, যেখানে বর্তমান আর ইতিহাস একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক লাস্ট এপিসোড অফ ঝাড়গ্রাম বেলপাহাড়ি। তো চিকিগড় রাজবাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরেই রয়েছে কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দিরের আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেছি, যেখানে কিন্তু অনেক দিন আগে ভেষজ গাছ লাগানো ছিল এবং এখানে নাকি ভেষজ গাছের জঙ্গল আছে। তো চলো দেখা যাক কনক দুর্গা মন্দিরে গিয়ে তোমাদের কি কি দেখাতে পারি। এখানে মোটামুটি ভাবে ছোটখাটো পিকনিক বসে গেছে যতটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তাটা, যে রাস্তার দুদিকে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভেষজ গাছের প্ল্যান্টেশন বলতে পারেন, এবং সেটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কেন্দু, এরকম বিভিন্ন রকমের ভেষজ গাছ কিন্তু এখানে লাগানো আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা, 4টের সময় জঙ্গলটা বন্ধ হয়ে যাওয়ার উচিত, আমি জানি না কেন এখনো খোলা আছে। আর এই দেখুন একদম ঘন জঙ্গল, ঘন জঙ্গল যেটাকে বল। আর আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে হন না কেন, এই মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লিজ আপনি যেখানেই ঘুরতে যাচ্ছেন না কেন, এটা কিন্তু মাথায় রাখবেন। গাছের নাম এখানে দেখতে পাচ্ছি মুচকুন্দ। এদিকে নৌকা বিহারের জায়গা আছে, বাট আমি জানি না এখন খোলা আছে কিনা। সো এইদিকে আমরা যাচ্ছি না, আমরা দুর্গা মন্দিরের দিকে যাব। আর এই দিকে হচ্ছে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড আছে, যেখানে বিভিন্ন নাকরদোল্লা, ঠিক আছে, এবং ঢেউ কুচকুচু এবং বিভিন্ন রকমের, ধরে ছোটবেলায় আমরা পার্কে খেলতাম সেই ধরনের জিনিস আছে। এখানে কয়েকটি দোকান আছে। এখানে সামনেই আছে হচ্ছে ডুলুং নদী, আর এটাই হচ্ছে ডুলুং নদীর রাস্তা। চলুন যাওয়া যাক ডুলুং নদী, দেখে নেওয়া যাক কিরকম। এই হচ্ছে আমাদের ডুলুং নদী, অনেকটা সুদূর প্রসার। সানসেটের সময় ডুলুং নদীটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড, আসতেই হবে তোমাদের সবাই। চলো ডুলুং নদীর আরেকটু পাড়ে যাওয়া যাক।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডুলুং নদীর একদম মাঝখানে একটা চর আছে, সেই চরের ওপর। আর চারিদিক থেকে কিন্তু নদীর জল আওয়াজ করে একদম খরস্রোতাভাবে এগিয়ে চলেছে। তো চিল্কিগড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী আমরা দেখলাম। আর এই মুহূর্তে পালা হচ্ছে ফিরে যাওয়ার আমাদের আজকের হোটেলের। তো চলো যাওয়া যাক। সন্ধে কিন্তু হয়ে গেছে প্রায়। তো আমি এই মুহূর্তে টেস্টিং করব আমার যে অলরেডি শর্টসে দিয়েছিলাম, তোমরা দেখেছো আমার যে ফগ লাইটটা সেটা। তো চলো ফগ লাইটটা জ্বালাবো, একটু অন্ধকারটা এলে ফগ লাইটটা জ্বালাবো। হ্যাঁ, তো ফগ লাইটটা কিন্তু মোটামুটি ভালোই কাজ করছে, একটুখানি অ্যাডজাস্ট করে নেবো। ওকে, ভালোই কাজ করছে। অবশ্য এখন অব্দি রাস্তায় আলো আছে, তাই জন্য আমি পুরোপুরি বলতে পারছি না খুব ভালো কাজ করছে। বাট লেটস সি, চলো দেখা যাক মেন রাস্তায় কিরকম পারফর্ম করে। এটা আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে এটা সাদা আলোটা, আগেরটা ছিল হলুদ। হ্যাঁ, তো এটাতেও কিন্তু ভালোই পারফরমেন্স আছে, ভালোই ভিজিবিলিটি দিচ্ছে। তো যারা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু তাদের জন্য বলে রাখি যে কেডি সাই কিন্তু একটা লক্ষ্য নিয়ে চ্যানেলটা খুলেছে। মানে আমি কৃষ্ণেন্দু এই কেডি সাই যে চ্যানেলটা খুলেছি, সেটা একটা লক্ষ্য যে মানুষকে কম দামে কীভাবে সে ট্যুর করতে পারে, কম দামে কোথায় থেকে কম দামে সব থেকে ভালো জিনিসটা কীভাবে সে ইউটিলাইজ করতে পারে, সেটাই সবসময় আমার লক্ষ্য ছিল। কারণ সবার কাছে তো সবসময় সব কিছুকে এক্সপ্লোর করার মতো যে খরচাটা, সেটা তাদের কাছে হয়তো থাকে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে হয়তো তারা যেতে পারেন না, বা তারা হয়তো কম্প্রোমাইজ করে দেয়। কিন্তু কম খরচেও কিন্তু অনেক কিছু করা যায়। তো সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল, আমিও সেভাবেই ট্রাভেল করি এবং আমি চাই সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে, যাতে আমার মতোই অনেকে আমি যে জিনিসগুলোকে ইউজ করতে পারলাম কম দামের মধ্যে, সেগুলো যাতে তারাও পায়। এটাই আমার লক্ষ্য, এটাই কেডি সাইয়ের লক্ষ্য, পথ চলা। সো মর্নিং গুড মর্নিং বন্ধুরা। আর এই মুহূর্তে আমি প্রজাপতি গেস্ট হাউস থেকে ব্লগটায় কন্টিনিউ করছি। আর কালকে রাতে কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য কিন্তু আর কি খেলাম না খেলাম এইসব ভিডিও বানাতে পারিনি। লোকালি একটা জায়গা থেকে জোম্যাটো দিয়ে অর্ডার করে আমরা বিরিয়ানি আর চিকেন চাপ খেয়েছিলাম, মাটন বিরিয়ানি, এবং খুব ভালো কোয়ালিটি ছিল। অ্যান্ড কী বলবো, এখানে কিন্তু জোম্যাটো অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারা ঝাড়গ্রামে আসছো বা বেলপাড়িতে আসছো, তারা কিন্তু জোম্যাটো থেকে অবশ্যই চাইলে খাবার অর্ডার করতে পারো। সো এই মুহূর্তে আমরা আছি যে প্রজাপতি গেস্ট হাউসটা, তার যে রুম, তার একটা ট্যুর তোমাদের দেবো। তার আগে বলে রাখি, রুমটা আমাদের কস্ট পড়েছে হচ্ছে 1000 টাকা। একটু ছোটো রুম, বাট 1000 টাকায় যেটা দেওয়া হয়েছে সেটা জাস্টিফাইড এবং মোর দ্যান এনাফ। তো চলো কী কী আছে এই রুমটাতে একবার দেখে নেওয়া যাক। শুরুতেই যদি দেখি, তাহলে একটা টিভি আছে। হ্যাঁ, এখানে জিনিসপত্র রাখার একটা জায়গা আছে। অ্যান্ড এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আয়না টায়না আছে, ডবলস বেড আছে, যেটা মোর দ্যান এনাফ 2 থেকে 3 জনের জন্য। এসি আছে, পাখা টাখা আছে, এবং ওপরে ভালো আলো টালোর ব্যবস্থা সমস্ত কিছু আছে। এবং এরকম একটা জানলা থেকে বাইরের ভিউটা দেখা যায়। এবং বাথরুমের মধ্যে যদি আমি বলি, তাহলে নর্মাল একটা বাথরুমের মধ্যে যেরকম তোমরা এক্সপেক্ট করো, গিজার, আয়না, বেসিন সমস্ত কিছু আছে। সো এই হচ্ছে প্রজাপতি গেস্ট হাউস। ডিসক্রিপশন বক্সে অবশ্যই এটার লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। তোমরা চাও অবশ্যই সেখান থেকে ফোন করে বুক করতে পারো। 1000 টাকায় যেটা আমরা পে করেছি, সেটার জন্য কিন্তু মোর দ্যান এনাফ সার্ভিস তারা প্রোভাইড করেছে। তো চলো দেখা হচ্ছে বেরিয়ে গিয়ে। আজকে কিন্তু 2টো ডেস্টিনেশন আছে, যেগুলো আমরা কভার করে ফিরে যাব কলকাতা। তো চলো দেখা যাক। সো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হতে চলেছে ঝাড়গ্রাম রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে কতটা ঢোকাঢুকি করতে পারবো জানি না। আজকে গরমটা একটু বেশি আছে, ফোন থেকেই গরম লাগছে অলরেডি। হেলমেটের কাঁচটাও আচ্ছা হয়ে যাচ্ছে।
চলো, জয় মা তারা, জয় শিব শম্ভু। এখানে লিখেই দিয়েছে যে প্রশাসন বা রাজবাড়ির অতিথি ছাড়া টোটো 4 চাকা নিয়ে ঢুকতে দেবে না। হ্যাঁ, ড্রোন ওড়ানো যাবে না, ড্রোনও ওড়ানো যাবে না লিখে দিয়েছে। হ্যাঁ, তো চলো একটু দেখি গিয়ে। বলতে পারছি না। नजरिया लागे नहीं कहीं और नजरिया। আমরা এসেছি ঝাড়গ্রামের রাজবাড়ির ভেতরে, বাট ভেতরে বলতে একদম যে ভেতরে, সেখানে কিন্তু যারা বুক করে তারাই একমাত্র মানে যেতে পারে, সবাই কিন্তু যেতে পারে না। তো বাইরে থেকেই আমরা দেখার চেষ্টা করছি। আর এখানে একটা নোটিশ বোর্ড লাগানো আছে যেখানে ঝাড়গ্রাম সম্বন্ধে কিছু তথ্য আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं लागे ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি, যেটা খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে ভেতরে যেতে পারলাম না, বাট কিছু করার নেই, যেটাখানে যা নিয়ম সেটা তো পালন করতেই হবে। সো যাওয়া যাক এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। টাটা, ঝাড়গ্রাম রাজবাড়ি। নেক্সট ডেস্টিনেশন ইজ ইন্টারেস্টিং, দ্যাট ইজ জু। ইয়েস, নাও উই আর গোয়িং টু চিড়িয়াখানা। না না, কলকাতার চিড়িয়াখানা নয়, এটা হচ্ছে ঝাড়গ্রামের চিড়িয়াখানা। এখান থেকে 12 মিনিট, মানে ওই 2-3-4 কিলোমিটার হবে। জানি না এটা কিসের মেলা, তবে এই মুহূর্তে আমরা যে রাস্তার মধ্যেখান দিয়ে যাচ্ছি সেখানে দুদিকে মেলা, যেরকম মেলা আমরা সচরাচর দেখে এসেছি একদম ওরকমই মেলা। পরিষ্কার হচ্ছে মেলা। তো একটা জিনিস, আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তো কিন্তু ক্যামেরা দেখে লোক অদ্ভুতভাবে তাকাতো। এখন কিন্তু অনেকটা এই বিষয়টা কমে গেছে, লোকে জানে ব্লগিং হ্যাঁ কি কেন করা হচ্ছে। হ্যাঁ, আগে যেমন বলতো মানুষ কেন করছো, কি হঠাৎ কিভাবে কেন, এখন কিন্তু আর সেই বিষয়গুলো ওইভাবে নেই, এখন বিষয়গুলো একটু আলাদা হয়ে গেছে। বল, রেলওয়ে ক্রসিং আছে একটা। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট চলো। চলো সো এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে ঝাড়গ্রাম জুয়ের ভেতরে, এবং এটাখানকার নিয়ম হচ্ছে
ফোনের ক্যামেরা নিয়ে যদি আপনি ভেতরে আসেন, যদি ভিডিওগ্রাফি করেন, তাহলে কিন্তু কোনো চার্জ নেই। বাট আদার্স যে সমস্ত ভিডিও ক্যামেরা, সেইগুলো থেকে যদি আপনি ভিডিও করতে চান, তাহলে ভিডিও ক্যামেরা হলে কিন্তু তার চার্জেস হচ্ছে 150। সো আমরা ফোনেই ক্যামেরা করতে পারি। সো এইখানে যে ভিডিও শর্টসগুলো আপনারা দেখবেন, সেগুলো কিন্তু ক্যামেরায় করা, ফোনের ক্যামেরায়। সো চলো, আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর হরিণ, তাদেরকে দেখাই। যারা যারা চিড়িয়াখানায় এসে অসভ্যের মতো বিহেভিয়ার করেন, তাদের জন্য একটা জিনিস আমি দেখাতে চাই। সেটা হচ্ছে এখানে যেটা লেখা আছে। চলুন আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। প্লিজ এই বিষয়টা মাথায় রাখবেন। প্রথমেই প্রাণীদেরকে খাঁচায় বন্দি করে রাখা আছে, যেখানে ওরা এমনিতেই স্ট্রেসড। তারপরে আপনি তাদেরকে বিব্রত করছেন, ভাবছেন খাবার দিয়ে বিশাল কিছু করে ফেলছেন। সেটা নয়, প্রতিদিনই তাদেরকে খাবার দেওয়া হয়। আপনারা দূর থেকে তাদেরকে দেখুন, পৃথিবীর এই প্রাণীদের যে রূপ, তাদের সৌন্দর্যটাকে উপভোগ করুন, কিন্তু তাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না প্লিজ। এই দিকে গেলে থাকছে হচ্ছে সাপ, উলফ এবং একটা প্রজাতির বিড়াল, এবং এটা কি আছে আমি জানি না, গিয়ে দেখাচ্ছি তোমাদের। মাঝখানে জল আছে না? নিশ্চয়ই কোনো খাবার দাবার লুকিয়ে রেখেছে। দেখে নিল, ঠিক আছে। হ্যাঁ, যখন খেতে দেয় অর্ধেক খেয়ে বাকিটা এখানে লুকিয়ে রাখে। এটা ছিল রেপটাইল হাউস, বাট শীতকাল বলে বোধহয় বন্ধ আছে। সো বাজ পাখি যে কিনা খুব উপরে হাই অল্টিটিউডের মধ্যে উড়ে বেড়াতে আমরা দেখে থাকি আমাদের বাড়ি থেকে বা রাস্তায় চলাফেরা করার সময়, সেই পাখিটাকে এরকম একটা ছোট জায়গার মধ্যে কেন বেঁধে রাখা হয়েছে এবং সে দেখছি কন্টিনিউয়াস ওখানে ঘুরে যাচ্ছে। আমি জানি না, আমি এই বিষয়ে মানে খুব একটা এক্সপার্টাইজ নই, বাট এটা জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে। এবং
এই হায়নাটা আমার দিকে তাকিয়ে আছে। ওরা খাবে না একটু। সো খোয়াবগাঁতে আমরা এখন দাঁড়িয়ে আছি। খোয়াবগাঁয়ের কনসেপ্টটা হচ্ছে এখানকার মানুষ তাদের বাড়িতে প্রচুর পরিমাণে শৈল্পিক কাজকর্ম নিদর্শন কিন্তু করে রেখেছেন। দেখতে পাচ্ছেন আমারই পেছনে একটা বাড়ি আছে যার দেয়ালে এই ধরনের ছবি আঁকা রয়েছে, এবং এই পুরো গ্রামের যতগুলো বাড়ি আছে সবকটা বাড়িতেই কিন্তু এই ধরনের ছবি আঁকা আছে এবং বিভিন্ন হস্তশিল্পের নিদর্শন রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। সো আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা চলচ্চিত্র একাডেমি। ওখানে কিন্তু অনেক হাতের কাজের জিনিসও তৈরি হচ্ছে এবং বিক্রিও হচ্ছে। সেখান থেকে আমরা কয়েকটা জিনিস কিনেছি, আপনাদেরকে দেখাবো। ভেতরে যেহেতু ভিডিও ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্য আমরা দেখাতে পারছি না। এই হচ্ছে বাংলার হস্তশিল্পীদের বানানো একটা গ্রাম, অসাধারণ সুন্দর, অবশ্যই রেকমেন্ডেড আপনাদের জন্য। অবশ্যই আপনারা আসবেন। আজকের ডেস্টিনেশন এখানেই এন্ড, এবং আজকের ভিডিও এখানেই এন্ড করছি খোয়াবগাঁও থেকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা যারা নতুন দেখলে ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর আজকের জন্য টাটা। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য